বলা হয়ে থাকে মানসা মুসার কাছে এত পরিমাণ স্বর্ণ ছিল যে তিনি তার রাজ্য থেকে 10 কিলোমিটার এর একটি পথ স্বর্ণ দিয়ে দেখে দিতে পারতেন, যার মোট সম্পত্তির পরিমাণ ছিল $400 বিলিয়ন। কে ইতিহাস বিখ্যাত আফ্রিকান শাসক মানসা মুসা। ইতিহাসের অধ্যায়ের আজকের এই ভিডিওটিতে বিশ্বের সবচেয়ে ধনী শাসক মানসা মুসার জীবনী আপনাদের সামনে তুলে ধরব। মানসা মুসা 1280 খ্রিস্টাব্দে আফ্রিকার মালি সাম্রাজ্যের কেইতা রাজবংশে জন্মগ্রহণ করেন। তিনি মালি সাম্রাজ্যের প্রথম শাসক কেইতার ভাগ্নে। 1312 খ্রিস্টাব্দে মানসা মুসা মালি সাম্রাজ্যের সিংহাসনে বসেন। মুসা সিংহাসনে আরোহণের সময় মালির বিশাল অংশে ঘানা সাম্রাজ্যের প্রাক্তন অঞ্চল নিয়ে গঠিত ছিল, যা মালি জয় করে নিয়েছিল। মালি সাম্রাজ্যের মধ্যে ছিল এমন জমি যা এখন গিনি, সেনেগাল, মরিটানিয়া, গাম্বিয়া এবং আধুনিক মালি রাজ্যের অংশ। মুসা তার শাসনামলে মেলের আমির, ওয়াঘাঙ্গার খনির প্রভু এবং ঘানা তার বিজয়ী এর মতো অনেক উপাধি ধারণ করেছিলেন। মুসা তাদের আশেপাশের জেলা 24টি শহর জয় করে। মুসার শাসনামলে মালি বিশ্বের বৃহত্তম স্বর্ণ উৎপাদক হতে পারে এবং মুসাকে অন্যতম ধনী ঐতিহাসিক ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়েছে। বলা হয় থাকে মুসার কাছে যে পরিমাণ সম্পদ ছিল তা বর্তমানে $400 বিলিয়ন। তবে টাইম ম্যাগাজিনের মতো অনেক আধুনিক ভাষ্যকাররা এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে মুসার সম্পদের পরিমাণ নির্ধারণের কোনো সঠিক উপায় নেই। মুসাকে সাধারণত পশ্চিম পাণ্ডুলিপি এবং সাহিত্য মানসা মুসা বলা হয়। তার নাম কানক্কি মুসা, কানকান মুসা এবং কাঙ্গু মুসা হিসেবেও প্রদর্শিত হয়। মুসার জন্য ব্যবহৃত অন্যান্য নামের মধ্যে রয়েছে মালি কয়, কানকান মুসা, গঙ্গা মুসা এবং মালির সিংহ। তিনি বিজ্ঞান, শিল্পকলা, সাহিত্য ও স্থাপত্যের পৃষ্ঠপোষক ছিলেন এবং তার শাসনামলে সাম্রাজ্যের সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ হয়েছিল। মুসা অধিক পরিচিত ছিলেন তার কথিত হজ যাত্রার কারণে। 1324 থেকে 1325 সালে প্রচলিত এই হজ যাত্রা। তার হজ বহরের কাফেলার রসদপূর্ণ থলে বহনকারী 60,000 লোক ছিল। সাথে ছিল 5,000 গোলাম, যারা প্রত্যেকে একটি করে সোনার খণ্ড বহন করছিল এবং 80 থেকে 100টি উট, যেগুলো প্রত্যেকটি প্রায় 140 কেজি সোনার গুঁড়ো বহন করছিল। তার এই যাত্রা পথে তিনি প্রায় কয়েকশো কোটি টাকার মূল্যের সোনা বিতরণ করেছিলেন। কায়রোতে তিনি এত বেশি সোনা বিতরণ করেছিলেন যে বেশ কয়েক বছর ধরে সেখানে স্বর্ণের দাম তুলনামূলক অনেক কমে গিয়েছিল। মানসা মুসা ইসলাম প্রচারে সহযোগী করেছিলেন। তিনি একজন অনুগত মুসলিম ছিলেন এবং কোরআন শিক্ষার উপর ভিত্তি করে অনেকগুলো বিদ্যালয় নির্মাণ করেন। তিনি উত্তর আফ্রিকার ইসলামিক বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষার্থী প্রেরণ করতেন। মানসা মুসা তার রাজত্বকালে রাজ্য ব্যবস্থা ও কার্যাবলী নতুনভাবে সাজাতে সাহায্য করেছিলেন। তার রাজত্বকালে রাজনীতি পরিস্থিতি অনেক স্থিতিশীল ছিল। ইতিহাস বিখ্যাত সবচেয়ে ধনী শাসকদের মধ্যে একজন মানসা মুসা 1337 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। ইতিহাসের অধ্যায়ের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং ফেসবুক পেজটি লাইক করার অনুরোধ রইল।